মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম গোলাপের বাড়ির সামনে আছেন সহকর্মী রকিবুজ্জামান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকিব, বাড়িটির তে কোনো লোকজন আছে? এখন কি অবস্থা দেখছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি মূলত আওয়ামী লীগের যে সাবেক সংসদ সদস্য মাদারীপুর ৩ আসনের এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের বাড়িটি। গত বছরও আমরা যেমনটি দেখেছিলাম এই বাড়িতে ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে লোকজন এসেছিল, নেতাকর্মীরা এসেছিল। তারা কিন্তু এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে ঈদের যেই উপহার বিনিময় সেটা কিন্তু তারা করে এসেছিল এখানে। কিন্তু এইবার এই ৫ই আগস্টের পর থেকে কিন্তু এই বাড়িটি একদম জনমানব শূন্য হয়ে পড়েছে। পাশাপাশি এই বাড়িতে এখন আর কেউ তার যে আত্মীয় স্বজনরা রয়েছিল, আপনাকে জানিয়ে রাখি আব্দুস সোবহান গোলাপের যেই ভাই, সে কিন্তু এই রমজানপুর ইউনিয়ন এখন পুরোটাই এই বাড়িটা একটা জনমানব শূন্য বাড়িতে পরিণত হয়েছে। আমরা কথা বলেছিলাম এইখানকার লোকজনের সাথে, তারা যেমনটা জানিয়েছে যে ৫ই আগস্টের পর থেকেই বাড়িতে আর কেউ আনাগোনা নেই। পুরো বাড়িতে এখন একটা ভূতের পরিবেশ তৈরি হয়েছে। এবং এই বাড়িতে যারা এর আগে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছিল সেই নেতা কর্মীদেরও কিন্তু এবছর এখানে দেখা যাচ্ছে না। তারা বেশিরভাগ নেতা কর্মীরা কিন্তু আত্মগোপনে রয়েছে। আমরা খোঁজ নিয়েছিলাম গোলাপের পরিবারের বাকি সদস্যদের, তাদের ব্যাপারেও এখানে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তো এক প্রকার বলা যায় পুরো বাড়িটাই এখন কিন্তু জনমানব শূন্য এবং একদম ঈদের আমেজ এই বাড়িতে চিটফুটাও নেই বললেই চলে। রকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কালকিনি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রকিবুজ্জামান, জানাচ্ছিলেন আওয়ামী লীগের দাপুটে নেতার বাড়ির সামনে থেকে।